হাজার নবী, 1,24,000 পয়গম্বরকে একত্রে মেরাজে নামাজ পড়াইছেন এবং সেই নামাজে ইমামতি করছেন আমার রাসূল। শুধু তাই নয়, সেই নবী আমার যখন দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে আমার নবী চলে যাবে, এরকম শরীর ভারী অবস্থায়, শরীরে একেবারে রোগাক্ত অবস্থায় শরীর, যে আমার রাসূল অসুস্থ পড়ে আছে বিছানায়, এমন সময় এমন এক সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী, যে সাহাবী রাসূলের এত বন্ধু, এত নিকটবর্তী সাহাবী, সেই সাহাবী আবার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকল সাহাবীরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সকল সাহাবীদের কাছে আপনি মাফ নিচ্ছেন, কিন্তু আমি আলী আক্কাস আপনাকে মাফ করব না। রাসূল বলে, আলী আক্কাস রে, এ কথা বললি কেন? তখন আলী আক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ আছে, যে হিসাব নিকাশ গুলো না হলে আমি আপনাকে মাফ করব না। আমার রাসূল পুরো চিন্তায় পড়ে গেল, হায় রে, আমি দুনিয়ায় এমন কোন কাজ করি নাই, এমন কোন জায়গায় আমার হিসাব বাকি রাখি নাই যে আমার কাছে তারা হিসাব পাবে, আমার কাছে তারা পাওনাদার। এ আলী আক্কাস, তুমি কি পাওনাদার, তুমি আমাকে বলো। তখন আলী আক্কাসকে বলা হচ্ছে, যখন আলী আক্কাস যখন এই কথা বললো, রাসূল তখন বলতেছে, তুমি বলো তোমার কি পাওনা আছে। আলী আক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনার বড় একটা, আমি আপনার কাছে বড় ধরনের একটা পাওনা আছে, যে পাওনাটা আপনি না দিলে আমি আলী আক্কাস আপনাকে মাফ করব না। তখন আমার নবী বলতেছে, আলী আক্কাস, বলো তোমার কি পাওনা আছে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে দীর্ঘদিন আগে আপনি মনে করেন আমি আলী আক্কাস আপনার সাথে একত্রে যুদ্ধে গিয়েছিলাম, সে যুদ্ধের মধ্যে শত শত সাহাবী ছিল। রাসূল বলতেছে, হ্যাঁ, সেই যুদ্ধের মধ্যে আমি আপনার পিছনে ছিলাম। রাসূল বলতেছে, সেটাও ঠিক আছে, তো আপনি সেই ঘোড়ার মধ্যে চড়ার পরে যে চাবুকটা মারছেন, সেই চাবুকটা আমি আলী আক্কাসের গায়ে লাগছে, খালি গায়ে আমি ছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এই চাবুকের আঘাতটা আমার এখন মনে আছে, এই চাবুকের আঘাতটা আমি আলী আক্কাস এখনো ভুলি নাই। এই আঘাতটা আমি আলী আক্কাস আপনাকে চাবুকের পরিবর্তে চাবুক মারবো, এটাই আমার সর্বশেষ চাওয়া, এবং আপনি এই চাওয়াটা আমার পূর্ণ করবেন, আমি তারপর আপনাকে আমি মাফ করব। আমার রাসূল বলতেছে, আলী আক্কাস, তাহলে কি তুই এই চাবুকটা মারলে কি খুশি, তুই আমাকে মাফ করে দিবি? তখন আলী আক্কাস বলতেছে, নবী গো, আমি তাই খুশি হব, আপনাকে মারলেই, আমি আপনার শরীরের মধ্যে চাবুকটা আঘাত করলেই আমি খুশি হব। তখন পুরা মদিনার মধ্যে রোল উঠে গেল, পুরা মদিনায় অলি গলি সব জায়গাতে কথা উঠে গেল, আলী আক্কাস কি আসলে বেঈমান হয়ে গেল? আলী আক্কাস কি আসলে বেঈমানদের সাথে কি হাত মিলেছে? সে কি আসলে বেঈমানের সাথে হাত মিলেছে? আহারে, আমার প্রিয় নবী, আল্লাহ তাআলা বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবী। এই নবীর কাছে কিভাবে সে আলী আক্কাস এত বড় একটা কথা বলতে পারে, সে আঘাত করবে আমার নবীকে? আহারে, এ আলী আক্কাস, এই কাজটা কিভাবে সম্ভব? পুরা মদিনায় পুরা রোল উঠে গেল, মদিনায় পুরা সবাই জানলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আসলো, আসে বলছে, আলী আক্কাস রে, তোর যত মনের দুঃখ কষ্ট, যত জ্বালা আছে, তুই এই চাবুক নিয়ে আমার শরীরের মধ্যে আঘাত কর, তোর মনের যত চাওয়া আছে, তুই যেভাবে মারতে চাস আমার শরীরে মার, তবে আমার রাসূলকে মারিস না, আমার রাসূল খুব ক্লান্ত, এবং আমার রাসূলের শরীর খুবই ক্ষত বিক্ষত, আমার রাসূল পুরো শরীর ক্লান্ত এবং অসুস্থ হয়ে বিছানায় পড়েছে, কিভাবে আমার ইতিম নবী গায়ে হাত দিবি রে? এ আলী আক্কাস, তোর কি মনে পড়ে না, আমার নবী কখনো বাবা বলে ডাকি নাই, বাবা কি জিনিস তিনি দেখতে পারে নাই। এ আলী আক্কাস, তোর কি মনে পড়ে না, আমার নবী 6 বছর বয়সে তার মাকে হারাইছে। এ আলী আক্কাস, কিভাবে তুই আমার নবীর গায়ে হাত দিবি? তোর যত চাওয়া, যত শক্তি আছে, যত কিছু আছে, তুই আমার গায়ে হাত দিবি। আমি ওমর চেয়েছে সব সহ্য করব, কিন্তু আমার নবীর গায়ে হাত দিস না, আমার নবীর গায়ে মারিস না। এদিকে মদিনায় পুরা রোল উঠে গেল, মদিনায় পুরা অলি গলি। হযরত আলী আসলো, হযরত আলী বলতেছে যে, আলী আক্কাস, তুই যত কিছু আছে তুই আমার গায়ে হাত দে। আলী আক্কাস বলতেছে, সুযোগ সব সময় আসে না, সুযোগ একবারে আসে, আর আমি আলী আক্কাস এই সুযোগকে হারায় খেলায় শেষ করতে রাজি নয়। এখন এদিকে মদিনার মধ্যে সবার কানে কানে চলে গেল, বেঈমানরা বলতেছে,
এটাই সুযোগ যে সুযোগটা আলী আক্কাস নিছে, এটাই শেষ সুযোগ যে সুযোগ কখনো কোনো বেঈমান এভাবে রাসূলকে মারতে পারে নাই, কোন ইহুদি এভাবে রাসূলকে মারতে পারে নাই। আমার রাসূলের গায়ে কে আঘাত করবে? আলী আক্কাস আঘাত করবে। হায় রে, মদিনার পুরা বেঈমানরা খুশিতে আনন্দে আনন্দিত হয়ে গেছে, এদিকে আমার নবীর গায়ে হাত দেবে। কাল আসরের নামাজ শেষ করে মসজিদের নবমীতে শত শত সাহাবীর সামনে আলী আক্কাস তার শরীরের মধ্যে এই চাবুক আঘাত করবে। এই চাবুক যখন মারবে, এই চাবুকের মায় আমার রাসূল কিভাবে সহ্য করবে? এই কথা শোনার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা বলতেছে যে আলী আক্কাস যদি আমার বাবার গায়ে হাত দেয়, আমার বাবা তো এই চাবুকের আঘাত সহ্য করতে পারবে না। হায় রে, আমার বাবার গায়ে কিভাবে সে আঘাত করবে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যখন এই কথা আল্লাহ তাআলা বলে দিন কোরআনের মধ্যে যে নবীকে ভালোবাসতে হবে, নবীকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহ তাআলা যখনই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবী আপনি কোনো টেনশন করেন না, আমি আল্লাহ আপনার পাশে আছি, আলী আক্কাস আপনার গায়ে হাত দেবে, আমি আল্লাহ আপনার পাশে আছি। আমার আল্লাহ তার কথাগুলো সম্পূর্ণ শুনছে। শোনার পরে আলী আক্কাস পরের দিন সকালবেলা যখন মা ফাতেমা গেল, মা ফাতেমা যাওয়ার পরে মা ফাতেমা বলতেছে, আলী আক্কাস তোর মনে যত আশা আকাঙ্ক্ষা আছে, আমার হাসান হুসাইন আছে, 7 বছর 8 বছরের হাসান, 7 বছরের হুসাইন তোর সামনে আছে। হাসান হুসেন সামনে অবস্থায় তোর যত শরীরে শক্তি আছে, এই চাবুকটি হাতে নে, তুই আমার হাসান হুসেনের গায়ে হাত দে। তারপরও যদি তোর মনের আশা পূর্ণ না হয়, তাহলে আমার ছোট্ট সন্তান 2 মাসের 2.5 থেকে 3 মাসের সন্তান, তার শরীরে আঘাত কর, তারপর তুমি আমার বাবাকে হাত দিস না। আলী আক্কাস বলতেছে সুযোগ সব সময় আসে না, সুযোগ একবারে আসে, সুযোগ সব সময় আসে না। তো আলী আক্কাস আমার রাসূলের গায়ে হাত দিবে, এটাই ফাইনাল। পুরা মক্কা মদিনা থেকে পুরা রোড উঠে গেল। আজকা আসরের নামাজ শেষ হয়ে নবীর গায়ে হাত দেবে, নবীর গায়ে শরীরে চাবুক মারবে সে আলী আক্কাস। তো এটা দেখার জন্য শত শত সাহাবী পাগলের মতো কান্নাকাটি শুরু করছে। হায় রে, আলী আক্কাসকে আসলে বেঈমান হয়ে গেল, আলী আক্কাসকে আসলে বেঈমান হয়ে গেল, সে আমার রাসূলের গায়ে হাত দিবে। আরে কিভাবে সম্ভব যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না? কিভাবে সম্ভব এই নবীর শরীরের মধ্যে সে আঘাত করবে, চাবুকের আঘাত দিবে? এই মদিনায় পুরা রোল আসরের নামাজ শেষ, আমার নবী রেডি আসবে, এমন অবস্থায় মা ফাতেমা বলতেছে, বাবা গো তুমি এই শরীর নিয়ে কিভাবে সম্ভব? তুমি তার চাবুকের আঘাত মসজিদে নববীতে যাবা, এই মসজিদে নববীতে শত শত সাহাবীদের সামনে তোমার চাবুক মারবে, তুমি এটা সহ্য করবা? তখন আমার রাসূল বলতেছে, মা আমি যদি এই চাবুকটার আঘাত যদি সহ্য না করতে পারি, আমার এই চাবুকটা যদি আমার শরীরের আঘাত যদি না পড়ে, সে আলী আক্কাস যদি আমার শরীরে আঘাত না পড়ে, সে আমাকে মাফ করবে না। আর আমি নবী দুনিয়ার মধ্যে ঋণী রেখে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। মা আমি নবী দুনিয়াতে আমার কাছে কোনো কিছু পাওনা দাঁড়ায় থাক, আমি নবী চাই না। আমি সকল পাওনা মিটিয়ে তারপরে আমি দুনিয়া থেকে বিদায় নেব। মা কেউ আমাকে খুশি হবে না, আমার উপরে মন খারাপ করবে, কেউ আমার উপরে পাওনা হয়ে থাকবে, আর আমি নবী সেটা সহ্য করে সেটা শোনার পরে চুপ করে থাকবো, আমি হতে দিব না। মা আমার যতই কষ্ট হোক না কেন, আমি নবী মসজিদে নববীতে যাব, এবং মসজিদে নববীতে যাওয়ার পরে আলী আক্কাস তার শরীরে যতটুকু শক্তি, তার মনে যেভাবে চায় আমার শরীরের মধ্যে ওই আঘাত করবে, চাবুকের আঘাত করবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না। আল্লাহ তাআলা যখন কোরআনে বলে দিচ্ছে, ও নবী আপনি টেনশন করেন না, আপনি কোনো টেনশন করেন না, আমি আল্লাহ আপনার কাছে, আমি আল্লাহ আপনার সাথে আছি। আমার রাসূল যখন পুরোপুরি রেডি হয়ে মসজিদে নববীতে আসছে, আলী আক্কাস চলে এসছে। আলী আক্কাস আসার পরে আলী আক্কাস দাঁড়িয়ে আছে, আমার রাসূল আসলো। আমার রাসূল বলতেছে, আলী আক্কাস বল কিভাবে তুই আঘাত করবি আমার শরীরে?
তখন আমার নবী বলতেছে যে তুই কিভাবে আঘাত করলে খুশি হবি বল। তখন আলী আক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। হ্যাঁ, তো আমি আপনাকে ওইভাবে আঘাত করব যেভাবে আপনি আমাকে আঘাত করছেন। কিভাবে? যে আমার শরীরে যেমন কাপড় ছিল না, আপনার শরীরে কোনো কাপড় থাকবে না। তো দেখেন, আমার রাসূলকে আঘাত করবে আলী আক্কাস, শরীরের মধ্যে কাপড় রাখবেন আমার রাসূল কোনো কাপড় নাই, খালি গায়ে আমার রাসূল মসজিদে নববীতে দাঁড়াইছে। তো যখন শুধুমাত্র একটা গেঞ্জি ছিল, এই গেঞ্জিটা থাকার পরে আলী আক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গেঞ্জিও আপনাকে রাখা যাবে না, আপনার শরীরে কোনো কাপড় থাকবে না, আপনি খালি গায়ে থাকবেন, আমি আলী আক্কাস আপনাকে চাবুক মারবো খালি গায়ে থাকা অবস্থায়। আমার রাসূল বলতেছে, আলী আক্কাস তুই কি তারপরে খুশি? আলী আক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি। তো রাসূল যখন এই কথা বললো, রাসূল এই কথা বলার পরে তখন আলী আক্কাস বলতেছে, ঠিক আছে, আপনি রেডি হন, আমি রেডি, আপনার গায়ে মারবো। তো দেখেন, রাসূল রেডি হচ্ছে চাবুকের আঘাত গ্রহণ করার জন্য, চাবুকের আঘাত গ্রহণ করার জন্য রাসূল রেডি হচ্ছে, সাহাবীরাও চেয়ে চেয়ে আছে। তো আলী আক্কাস যখন ঠিক রাসূল যখন জামাটা খুলবে এরকম একটা পরিস্থিতি, তখন আলী আক্কাস বলতো যে সুযোগ একবারে আসে, সুযোগ সব সময় আসে না। আমার নবী জামা খুলতেছে, গেঞ্জিটা খুলবে করে খুলে ফেলছে, এমন সময় আলী আক্কাস আর এক সেকেন্ড দেরি করে নাই, এত দ্রুত বেগেছে আলী আক্কাস আমার নবীতে মোহরে নবীতে চুমা দিয়ে দিছে। আর এই চুমাটা দেওয়ার কারণে আমার নবী বলছে, আলী আক্কাস রে, তুই আমার মোহরে নবীতে চুমা দিস নাই, তুই জান্নাতে চুমা দিস। সুবহানাল্লাহ, তুই একটা জান্নাতের একটা জায়গায় চুমা দিয়ে দিলি। এ আলী আক্কাস তোর যে, তখন আলী আক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভাবতে পারলেন আমি আলী আক্কাস আপনার শরীরে চাবুক আঘাত করব? তখন আমার নবী বলতেছে, আলী আক্কাস তোর মনের কথার কি আমাকে বল। তখন আলী আক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেলাটাই খেলার জন্য, এই খেলাটাই আমি খেলার জন্য এতদিন অপেক্ষা করছি, এই খেলাটাই জন্য আমি আপনার মোহর নবুয়তটা দেখার জন্য, আমি আপনার মোহর নবুয়তে চুমা দেওয়ার জন্য আমি আলী আক্কাস এতদিন অপেক্ষা করছি, কখন আপনাকে এই সুযোগটা আমার আসবে, আর কখন আমি আপনার আলী আক্কাস আপনার এই মোহর নবুয়তের মধ্যে চুমা দেব। আমি এই অপেক্ষায় আছি। নবী গো, আমার মনের আশা পূর্ণ, আমার মনের আশা পূর্ণ, আমি আলী আক্কাস ধন্য, আমি আলী আক্কাস যদি এখন মারা যাই আমার কোনো দাবি নাই, আর আমি আপনাকে কোনো দাবি রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি এই চুমাটা দিব বিদায়, আমি আলী আক্কাস এতদিন থেকে অপেক্ষা করছি, আপনার এই শরীরের মধ্যে এই মোহরের মধ্যে আমার কর্ম বিদায়, আমি আলী আক্কাস এতদিন অপেক্ষা করে এত সাধনা করে এই খেলাটা আমি খেলছি, আমি শুধু আপনার এইটার অপেক্ষা। নবী, আপনি আমাকে মাফ করে দিয়েন, আমি আলী আক্কাস যদি আপনি নবী আমাকে যদি মাফ না করেন আমি আলী আক্কাস মাফ পাবো না। দেখেন, আমার দিনের নবী, আমার প্রাণের নবী বলতেছে, আলী আক্কাস রে, তুই আমাকে আমার মনে আশা কর, যে আশাটা, সে আশাটা এত বড় ছিল। আমার নবী কি গায়েব জানে? আমার নবী কি গায়েব জানে? বলেন, এই হাদিসে দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে? আমার নবী গায়েব জান না। আমার নবী জানতো যে আলী আক্কাস এই প্রাণটা করবে, আলী আক্কাস আমার মোহরে নবীকে চুমা দেবে। যদি আমার নবী জানতো তাহলে আগেই টের পাইতো। আমার নবী জানে না যে আলী আক্কাস এই ঘটনাটা ঘটাবে, আর এই ঘটনাটা খেলা সম্পূর্ণ আল্লাহ তাআলা তার আরশ থেকে দেখবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে সূরা আল ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলকে, আর যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে যখন এই কথা বলে দিয়েছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা যেন আমি আল্লাহকে
তারা যারা আমি আল্লাহকে ভালোবাসলে তারা যেন আমার রাসূলকে ভালোবাসে, আর রাসূলকে ভালোবাসা হলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা এটা? কোন রাষ্ট্রপ্রধানের কথা, কোন সরকারের কথা, কোন চেয়ারম্যানের কথা? এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ কোরআনকে জমিনের মধ্যে পাঠাইছে, যে আল্লাহ কোরআনকে, আল্লাহর কোরআন যখন জমিনের মধ্যে আসে, এই কোরআনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠানোর পরে অন্য কোন নবীর কাছে কোরআন নাযিল করে নাই। সেটা নবীর মধ্যে একটাই, একজন নবী, যে নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআন নাযিল করেছে। সেই নবী কোরআনের মধ্যে, যে নবী আমাদের কোরআন আমাদেরকে দিয়ে গেল, হাদিস আমাকে দিয়ে গেল, আল্লাহ তাআলা বলে দিয়েছে, নবী গো, আপনার উম্মত যদি মনে করে আমাকে করে একবার যদি সে মনে করে যে আমি আল্লাহর সঙ্গে সে কথা বলতে চায়, সে যদি কোরআনটা খুলে একবার চুমা দেয়, আমি আল্লাহর কলিজার মধ্যে চুমাটা লেগে